চাকরির পরীক্ষার আমরা একটা বিশেষ অঙ্ক নিয়ে আমরা এবার আলোচনা করি। দেখো, ক্রমিক শতকরার অঙ্ক, মানে পরপর শতকরা দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা আমরা সমাধান করব। যেমন কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল, সেখানে একটা অঙ্ক এসেছিল। দেখো, অঙ্কটা নিচে দেওয়া আছে যে পরপর 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হয়। মানে বিষয়টা হচ্ছে একবার 20% ছাড় দেওয়া হয়েছে আর একবার 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে সব মিলিয়ে কত ছাড় হবে। এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক অতি সহজেই করা যায়, খুব কম সময়ে। দেখো কিভাবে করবো আমরা। শুরুতে আমরা কি লিখবো, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, শুরুতে আমরা একটা 100 লিখবো। তারপর আমরা কি করব, প্রথমবার কি বলেছে, দেখো প্রথমবার বলেছে কি 20% ছাড় দিয়েছে। এবার ছাড় মানে কি বলতো, ছাড় মানে হচ্ছে কমানো। এবার 20% ছাড় মানে কি, 100 থেকে 20 গেলে কত হয়, 80। তাহলে আমরা উপরে লিখবো 80, নিচে লিখবো 100, এটা লিখলাম। তো দ্বিতীয়বার আবার কি হয়েছে, দ্বিতীয়বার আবার 10% ছাড় দিয়েছে। 10% ছাড় মানে কি 90, 100 থেকে 10 কমলে হয় 90, তাহলে উপরে 90, নিচে হবে 100। এটা তাহলে আমাদের বিষয়টা। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, ক্যালকুলেশনটা কাটাকুটি করলে কি হবে, দেখো এই 100 কেটে দেওয়া যাবে, এই 0 এই 0 এই 0 এই 0, 8 9 কত হবে, 8 আর 9 গুণ করলে হবে 72। সব মিলিয়ে কত হলো, 72। তাহলে 100টা কত আসলো, 72 আসলো। তাহলে সমতুল্য ছাড় কত হলো আমাদের, সমতুল্য ছাড় হলো 100 মাইনাস 72। তাহলে 100 থেকে 72 বিয়োগ করলে কত হয়, 28%। তাহলে এই অঙ্কটার উত্তর কত হলো, 28%। অর্থাৎ বি নম্বর অপশনটা সঠিক। তাহলে অতি সহজে আমরা এই ধরনের অঙ্ক এই নিয়মে সেকেন্ডের মধ্যে করে ফেলব। তাহলে অতি সহজেই আমরা এই ধরনের অঙ্ক করা শিখলাম। আরও একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এটা আমরা সেকেন্ডের মধ্যে করে ফেলবো। অঙ্কটা কি বলেছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল এবং পরে 20% হ্রাস পেল, তাহলে তার বেতন সব মিলিয়ে কত বৃদ্ধি বা হ্রাস পেল। এই অঙ্কটা আমরা করবো অতি সহজেই। শুরুতে একটা কি লিখবো, 100 লিখবো। তারপর দেখো প্রথমবার 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 হয়ে গেছে 120, তাহলে উপরে 120, নিচে 100। পরের বার আবার 20% হ্রাস পেয়েছে, হ্রাস মানে কি কম, তাহলে 20% হ্রাস মানে কি 100 হলো 80, তাহলে উপরে 80, নিচে 100। তাহলে সব মিলে কি দেওয়া হলো, এই 100 100 কাটা, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে কি থাকলো 12 গুণ 8, 8 12 কত হয় 96। তাহলে 100 টাকাটা কোথায় গেল, 96। তাহলে বেতন কি হলো, কমলো, কত কমলো, 100 মাইনাস 96, অর্থাৎ 4% কমলো, 4% কমলো। তাহলে এই অঙ্কটার উত্তর হবে 4% হ্রাস বা কমা। তার মানে সি নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে আমরা অতি সহজেই সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তোমাদের জন্য আরও একটা অঙ্ক দেওয়া আছে, নিচে দেখো এই অঙ্কটা তোমরা করো। অঙ্কটা করে কোন উত্তরটা সঠিক হয়, 3টে অপশন দেওয়া আছে, কোন অপশনটা সঠিক তোমরা সেটা বের করো।